সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে বিক্ষোভ করছেন কর্মচারী ঐক্য ফোরাম। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, একরকম অনড় অবস্থানে আন্দোলনকারীরা, আজ নতুন কোনো কর্মসূচি কি তারা ঘোষণা করেছেন? একেবারেই আসলে অনড় অবস্থান আছে এখনো কর্মচারী যারা আছেন তারা। সরকারি কর্মচারী আইন যে সংশোধন অধ্যাদেশ গত মাসের 25 তারিখে উপদেষ্টা পরিষদের বৈঠকে অনুমোদন হয়েছিল, তারপর থেকেই তারা সরকারি কর্মচারী যারা আছেন সচিবালয় ঐক্য ফোরাম তারা আন্দোলন করে আসছে এবং আজকে 15তম দিনে সচিবালয়ে তারা এই 4 নম্বর ভবনের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছে। এই যে আমি যদি একটু দেখাচ্ছি, এটি হলো 4 নম্বর ভবন। এই ভবনের আছে আইন মন্ত্রণালয় সহ অনেক স্থানীয় সরকার তথ্য মন্ত্রণালয়। আজকে তারা এই ভবনের নিচে অবস্থান কর্মসূচি নিয়েছে এবং তারা বলছে যতদিন পর্যন্ত না এই অধ্যাদেশ বাতিল না হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। তারা আসলে অধ্যাদেশের সংশোধন চান না, তারা আসলে অধ্যাদেশটি বাতিল চান। আমরা জানি যে ঈদের আগে যেদিন শেষ কর্মদিবস ছিল সেদিন এই সরকারি কর্মচারী অধ্যাদেশ বাতিলের দাবির বিষয়টি একটি পর্যবেক্ষণের জন্য একটি কমিটি করা হয়েছিল। সেই কমিটির প্রধান হল আইন উপদেষ্টা। আইন উপদেষ্টা গতকালও একটি বৈঠক করেছিল, সেখানে আছে ফাউজুল কবির সহ সদস্য। আজকে অবস্থানটি কর্মসূচি করছে। এখনো এই অবস্থান কর্মসূচিটি চলছে এবং তারা আগামীকালও করবে। শুক্রবারে প্রেস ক্লাবের সামনে, রোববারে তারা অর্থ মন্ত্রণালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবে। অর্থাৎ যতদিন পর্যন্ত অধ্যাদেশ বাতিল না হবে ততদিন পর্যন্ত তারা তাদের কর্মসূচি বন্ধ করবে না। আসিফ টিপু। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।